1971 দেশে যখন চলছে প্রচন্ড যুদ্ধ, সবাই যাচ্ছে পালিয়ে, কারণ ওরা সব দিচ্ছে জ্বালিয়ে। তখনই শুরু হয় এক ভয়ঙ্কর সুনামি, এক তুফান, যে তুফানে কেড়ে নিয়েছে লক্ষ মানুষের জান। ওদেরকে দেখে মানুষ দৌড়িয়া পালায়, ওরা এতটাই ভয়াবহ ছিল, লক্ষ মানুষের জান ওরা কেড়ে নিল। হেডশট মেরে একে একে সবাইকেই করে দিচ্ছে শেষ, কারণ দরকার এদের দেশ। সুনামি, তুফান, যুদ্ধ চলা অবস্থায় তখনই জন্ম নেবে আমাদের এক নায়ক, নামটা জানা নেই, তবে মা বেশ্যা চাপড়ি বলা যায়। ওই কমলা, দেশের অবস্থা বেশি ভালো না, তাড়াতাড়ি ঘরে আইসু। কি করতেছো? দেশ তো তোকে যায় ঠিকই আছে। সেদিন তোর ফুটকা দিব ফাটাইয়া, গাঙ্গে দিব ভাসাইয়া, সেদিন তুই বুঝবি। ও, দেশে যুদ্ধ শুরু হয়ে গেছে, আমার তো মনেই নাই। তাড়াতাড়ি ভিতরে থাকি, তোরা আবার নষ্ট করে দিবি। বাইরে যুদ্ধ চলতেছে, একটু আস্তে কথা বলো কমলা। আমি কেমনে আস্তে কথা বলবো? আমার তো সময় হয়ে গেছে। এখন তো সময় হবে, পোলাপানের সাথে আরো নষ্টামি কর। এই সময় এইসব কথা তুই কি কিছু বুঝিস না? আমি যদি বুঝতাম তাহলে তো আমি তোর অবস্থানে থাকতাম। আস্তে 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 আস্তে, এখন আস্তে। इस घर को अंदर में चलो। কি সন্তান হলো? বলে লে বাবু, কাঁদে না কাঁদে না। এই ছত্রপদের মাঝে কি জন্ম দিলি, একটি কালা পাড়া। কিরে কমলা, আর নাম কি রাখবো? আর বাবা কই? ওর তো বাবা নাই। বাবা নাই তো ও হলো কিভাবে? তাহলে ও আকাশ থেকে পড়লো নাকি? ওর কত বাবা আছে আমি কি তা জানি? আমি এখানে শুয়েছি, ওখানে শুয়েছি, বাবার হিসাব কি আমি দিতে পারবো? বেশ শ্যাম আগি, আমি বেশি কেমনি? তুই মনে হয় ধোয়া তুলসী বেটা। মানুষের সাথে থাকছিস তুই, আমি তো সেটা বলি না। তুই ট্যাবলেট খেয়ে ফেলছিস দেখি তোর বাচ্চা হয় না। আমি কি তোর মতো বুদ্ধিমতী রে যে আমার বাচ্চাটা হয়ে গেল? আমার মুখটা ফাঁস করিস না, নাহলে সবকিছু বলে দিব। এখন চুপ থাক, এখন বাচ্চার নাম কি দেবো ওইটা বল। কালা না, দিয়ে দে কালাপাড়া। দুধ কালাপাড়া কোনো নাম হলো? তোর যা মন চায় তাই দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে। এই সন্তান আমার চাই না, চাই না। এখন নামটা কি দেওয়া যায়? এই ঝত্তুফানের মাঝে জন্ম নিলে, এর নাম আজ থেকে তুফান। তুফান তুফান। যা চাহিবে ওই হইবে। এবার কোন দিন বাল ছিল? কে বলা? না গুরু না, আপনি যা করবেন তাই হবে। এই অ্যাটাক, এই দরজা খুল। মনে হয় পাক বাহিনী চলে এসেছে রে, তোর সন্তানকে আর বাঁচা গেল না। কি বলে সন্তান? দে, ফেলে দে, দে। তোর তো মনে হয় দয়া মায়া নাই রে। কিসের পাক বাহিনী? আমার জানো তো আসতে পারে। এদেরকে বন্দি করো। আগের গুলোকে খাবার দিতে পারিস না, আবার এদেরকে নিয়ে যাবি? তাহলে কি করবো? মহিলা দুইটিকে মেরে ফেলার, বাচ্চাকে আমাদের সাথে নিয়ে চল, সৈনিক বানাবো। নব্বই দশকে তুফান এক ভয়ঙ্কর রূপ নেয়। মেরা মাল আটক করে দিছে। কে সে ভাই? আমি তো নিজেও জানি না। আরে হাউয়ার পো, সে আর কেন, সে হচ্ছে তুফান। আরে বছর কি করে তুফান লাগবে? ও তো রিসেট করে আছে, বস্তির নোংরা করা মানে। তুই যাহা বলিয়াছস তাহা আমি শুনিয়া গিয়াছি। টেডি শার্ট হলো আমার ইমোশন, এর জন্য খুন করতে পারি হাজার জন। সব কিছু নিয়ে কথা হবে, কিন্তু আমার টেডি শার্ট নিয়ে নয়। এই তুফান, আমি ভয় পাইছি রে, তোর ডালে শুনতে আমার হাগা ধরিয়া গেল। আগা ধরলেও কোনো লাভ নাই, আমাদের আশেপাশে কোনো টয়লেট নেই। সস্তা ভিলিয়ান রে, তোর সাথে কি আমার যায়? এই সস্তা ভিলিয়ান রে ড্রিপ করে দিছে কে?
ভাই ছবি তুলবো। আরে না, ভাই আমার কাছে একটা ফোন আছে, ক্যামেরাটা ভালো না, ওর কাছে আইফোন আছে। না না মুখের দল রে, কাদেরকে নিয়ে আমি তুফান সিনেমা শুট করতেছি? আরে হাগু করতে যাবো হাগু। আর এখানে আইফোন সেট কার কাছে আছে? ভাই ওর কাছে আছে। না ভাই আমার কাছে ফোন নাই। ওই, আমি যাহা চাইবো তাহাই পাইবো। কিরে ডায়লগ ডেলিভারি ঠিক আছে না? হ্যাঁ ভাই ঠিক আছে ঠিক আছে। তাইলে শালার পদ খুশ না কেন? তোদেরকে এই গুজবটা সরিয়ে দিতে হবে। আমি যাহা চাইবো তাহাই পাইবো, আর না হলে তোদেরকে খাইয়া ফেলিব। আমি প্রাইভেট টাকা জমিয়ে জমিয়ে ফোনটা কিনেছি। এই নাও ফোনটা দিয়ে ভাই ফোন নিছি। আইডি চল, কয়েকটা ছবি ক্লিক করবো। অনেকদিন হলো আইফোন দিয়ে ছবি তুলি না। ছবি যদি ভালো না আসে তাহলে তোর টিকিট কাটা, তাই ছবি ভালো করে তুল। ছবিগুলো আমার জিমেল আইডিতে পাঠাই দিস। ভাই আপনার জিমেল আইডির নাম কি? তুই তুফানের জিমেল আইডি চিনোস না? তুই মাঠে নেমে গেলি থেমে। এই নে ভাই, ছবিগুলো আমার জিমেল আইডিতে পাঠাই দিস। উফ, আমার হাগু পেয়েছে, আমি হাগু পেয়ে আসি। আমার জীবনের মায়া আছে, আমার আইফোন এখন আমার হাতে, আমি এখন পালাই। শালা ফুটে ভাগছে, ব্যাপার না, ওই নেক্সট টাইম দেখা হবে। তুফান বড় স্যার আছে, চেয়ার থেকে উঠ। তুফান কারো কথায় উঠে না, কারো কথায় বসে না। আরে হালারপুর, তুই তো বাংলা সিনেমার তুফান, পুষ্পা না। তুফান একবার যে চেয়ারে বসে সে চেয়ার থেকে আর উঠে না। হালারপুর 2 দিনের বইটা কি তুই তো বাজারে কেনা অন্য। তুই কিন্তু কাজটা করলি জঘন্য। সেক্রেটারি, এই প্রজেক্টটা কিন্তু আমাদেরকে এবার নেওয়াই লাগবে। বস বস, এই সার্টিফিকেট এখানে কি করে? এটা এখান থেকে সরাও। তুই মাঠে নেমে গেলি থেমে। তুই মাঠে নেমে গেলি থেমে, তু বলে আউ। আমি সাপড়ি, আমাকে দেখে সাপড়ি লাগছে। আমি সাপড়ি কিভাবে হলাম? এই সার্টিফিকেট এখান থেকে সরাও। অপেক্ষায় থাক, আমি আসতেছি। তুফান, তোর সঙ্গে এখনো আমার অনেক খেলা বাকি রয়ে গেল, তুই এই জঙ্গলে আসিস না। আসসালামু আলাইকুম গাইস, ভিডিওটি কেমন লেগেছে ফটাফট কমেন্টে জানিয়ে দেবেন। অ্যান্ড যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন। অ্যান্ড খুব শীঘ্রই আমাদের তুফান 2 আসতে যাচ্ছে, তো সাথেই থাকুন, আমাদের চ্যানেলে চোখ রাখুন।